প্রীতি করলাম 3.5 বছর সে বন্ধু বল বুঝিয়া কইরা গেল বন্ধুর সঙ্গে প্রীতি করলাম কি বলবো প্রেম জ্বালা খালি সেন করছে কাউকে কিছু মন বলতে পারি না একেবারে ইচ্ছা করে কোনো ছোড়ার সঙ্গে পালিয়ে যায় তো ভাগবো কি কইরা দাদাদের মান সম্মান দেখতে হয়েছে ওরে বন্ধুর সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর সে বন্ধু আমার ভুল বুঝিয়া কইরা গেল দাদা কি বোন ফেকনি দাদা তুমি আমাকে ডাকলি কিনি হায় হায় আরে ডাকলি কি রে ঢুকেছ আমায় দাদা তোকে কি বলা ডাকবো ভাতার বলা আই এমন ভাবে বলতে আছে বাবা রেখে গেছে একবার আবার 1 2 3টি বোনকে কোনটা হচ্ছে কানে কালা কোনটা হচ্ছে চোখে অন্ধ কোনটা হচ্ছে খড়ি এদের যতদিন আমি বিবাহ দিতে পারিনি ততদিন আবার শান্তি নেই এমন সুপাত্র পাই না যে বোনগুলোকে তার হস্তে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে ভাবে থাকতে পারি চিন্তা হে বিষ্ণু করুণাময় জগদীশ্বর তুমি একটা সদুপায় করো যেন আমার বোনগুলোর আমি সুপাত্রের হাতে তুলে দিয়ে জয় শুভ শম্ভু কে আছেন গো বাড়িতে কেউ আছে ঘটক মশাই হ্যাঁ আমার মনে হয় এই বুঝি শঙ্করপুর তাই না এইটাই তো এই রাজপ্রাসাদটা কার বলুন তো এটা এই শ্রীপতি রাজার নাকি শ্রীপতি রাজা হ্যাঁ এই তবে দেখুন তো একবার আপনি ডাক দিয়ে শ্রীপতি রাজা রয়েছে কিনা রাজপ্রাসাদে হ্যাঁ হ্যাঁ এইটাই তো শ্রীপতি রাজা কেউ কেউ আছেন বাড়িতে কে বাইরে ডাকছে ও চিনতে পারছেন না নমস্কার নমস্কার আচ্ছা বলুন আমি ঘটক মশাই ঘটক মশাই হ্যাঁ আসুন আরে শুধু আমি নাই আরে আমার সঙ্গে চম্পলা নগরের চন্দ্রপতি সদাগর তিনিও আমার সঙ্গে রয়েছেন আরে আসুন ভেতরে আসুন চলুন নমস্কার আসুন বেশ আসন গ্রহণ করুন তবে রাজন হ্যাঁ বলুন এই ঘটক মশাইয়ের মুখবাণী শুনলাম আপনার নাকি যোগ্য 3টি কন্যা রয়েছে হ্যাঁ কন্যা না তবে কন্যার মতো সে হচ্ছে আমার বোন ও আপনার ভগিনী বেশ আপনার কথা শুনলাম অনেক প্রশংসা করলো তবে যদি আপনি দয়া করে ওই আপনার ভগ্নীগুলোকে দেখার অনুমতি দেন নিশ্চয় আপনি নিশ্চিন্তে বসুন বেশ এটা আমার পরম সৌভাগ্য আপনি এসেছেন বেশ তবে অতি শীঘ্র দেখাবার ব্যবস্থা করুন হ্যাঁ তাই করছি বিষ্ণু তুমি মুখ তুলে তাকিয়েছো আমার কথা বলতে না বলতে ঘটক মশাই সম্বন্ধ নিয়ে এসেছে করে বনে সোনালি কি হয়েছে দাদা আমাকে ডাকলি সোনালি কি হয়েছে দাদা এদিকে আয় বোন আয় ওই আমার ফাটছে রে হিয়া চুলগুলা সবই উড়ে গেল হলো না বিয়ে ওই আমার ফাটছে রে হিয়া চুলগুলা সবই উড়ে গেল হলো না বিয়া এদিকে আয় কি হয়েছে দাদা আরে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে কি ভাত রান্না হয়ে গেছে হায় ভগবান তোকে নিয়ে আর পারলাম না কি বললা আরে আমি বলছি কি হাতের কথা জিজ্ঞেস করিনি তোকে দেখতে এসেছে তোর বিয়ে হবে আমি কবরের চিপড়ি আমি ঢুকে এসেছি হায় হায় ভগবান আমার কেন মরণ হয় না
আরে তা নয় তা নয়, গোবরের কথা বলছি না, তাহলে বলছি যে তোকে দেখার জন্য লোক এসেছে। বললাম তো আমি খেয়ে নিয়েছি। কানে কম শোনে তো, শোন বোন, আরে তোকে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমি কি বাইরে আছি নাকি? ও তো জোরে বলছে। বুঝতে পেরেছিস? না। তোকে দেখার জন্য লোক এসেছে, তোর বিয়ে হবে। ও আমার বিয়ে হবে? হ্যাঁ, তাই সুন্দর ভাবে তুই যা, প্রণাম করবি, যা জিজ্ঞেস করবে তার প্রতি উত্তর দিবি। দাদা, হ্যাঁ যদি আমার বিয়ে লেগে যায়, হ্যাঁ, এদেরকে কাউকে বন্ধু কার্ড দেবো না, আমি তোমাকে দেবো। কি বললি? তোমাকে বন্ধু কার্ড দেবো। আমাকে? তোর হতো ছাড়ি, আমি না তোর বড়দা? আরে বন্ধু কার্ড দিতে হয়, ইনভাইট করতে হয় বাইরের লোককে। বেশ দাদা, তাই হবে। যা যা যা, কিন্তু আমি একটু ঠাকুর ঘরে প্রণাম জানিয়ে নিই, তুমি একটু সরো। ঠিক আছে। ওগো মা মনসা দেবী, তোমার জন্য তো সবাই মনে আশা রেখে দান করে বা কিছু তোমার চরণে ভোগ ডালা দেয়। কিন্তু মা গো, আমি যদি বিয়ে লেগে যায়, তাহলে আমি তোমাকে চানাচুর চালিয়ে দেবো মা গো। দাদা, হ্যাঁ বল 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 তারা বল না। কোথায় আছে? কি বললি? কোথায় আছে? আরে কোথায় আছিস না, কোথায় আছে? কোথায় আমাদের আছে? আমাদের বৈঠকখানায় অতিথিশালায় আছে। যা, সুন্দরভাবে যাবি। বিষ্ণু বিষ্ণু, বসো মা। কি নাম তোমার? ঘটক মশাই, আমার কথা মনে হয় বুঝতে পারছে না, আপনি একটু জিজ্ঞেস করুন। ও মা, বলি তোমার নাম কি? কি? বলি তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ, দাদা, আমার নামটা কি? হায় হায়, তোর নাম তো জানিস না? না দাদা। আরে হত ছাড়ি, সোনালি। ও সোনালি? আমার নাম হচ্ছে সোনালি। সোনালি। হ্যাঁ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হ্যাঁ, শঙ্কপতি সদাগর। বাহ, নাম তো খুব ভালো। আর হাতের কাজ কি জানো? হাতের কাজ? হ্যাঁ, আমি ভাত বাদ দিয়ে সবই কিছু পারি। সব কিছু পারো? হ্যাঁ। বেশ, ঠিক আছে, আমাদের দেখা যাক, হয়েছে। তোমার দেখা হয়েছে, হ্যাঁ। এবার তুমি এসো মা। তুমি এসো। আমাকে দেখলা তো পয়সাটা কে দিবি? ও ঠিকই তো বলেছে। এই আপনি কিছু পয়সা ও দিন। পয়সা পয়সা, এই নাও পয়সা, এই নাও, ঠিক আছে। এসো। বাহ, খুব সুন্দর লাগলো। এই বলছিলাম যে আরো নাকি দুটি আছে, হ্যাঁ একে একে দেখাবার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। কোথায় কিছু বলছিলেন? বলছিলাম হ্যাঁ বলুন। বিলম্ব যেন না হয়। না খুব বিলম্ব তাড়াতাড়ি হবে। দেখা। আরে কোথায় কোথায় রে রূপালী? আসি দাদা। আয় বোন আয়, তাড়াতাড়ি ঘুরে আয়। একই নাকের নথনি, একই কানের ঝুমকা, একই খোপার ফুলে, একই চোখের কাজলে, বোনগুলো আমার আমার ভোরা জৈবনে কত চেহারা আমায় দেখে, আমার ভোরা জৈবনে কত পাগল হয়েছে। আর ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত সময় ঘুরে বেড়াই মধু সন্ধানে।
ডাকলি দাদা? হ্যাঁ রে, তোকে ডেকেছি। কিসের জন্য তো? ও না বললে কি করে জানবি? শোন, তোকে দেখার জন্য আমাদের বাড়িতে ঘটক মশাই এসেছে। আমাকে তো এমনি সবাই দেখে, দেখো না গো, আবার নতুন করে কে দেখবে? আরে তা নয়, তাহলে? তোকে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, সেই উদ্দেশ্যে তোকে দেখার জন্য ও এসেছে। আমার বিয়ে হবে? হ্যাঁ বোন, আরে তোরাই তো আমার মাথার বোঝা হয়ে আছিস। যতদিন না তোদের বিয়ে দিতে পেরেছি ততদিন আমি শান্তিতে থাকতে পারছি না। হ্যাঁ দাদা। তাই বলছিলাম হ্যাঁ। সুন্দরভাবে যা, প্রণাম করবি, ঠিক আছে যা দাদা। প্রশ্ন করবে তার উত্তর দিবি। ঠিক আছে দাদা। প্রণাম হয় গো। মহারাজ মশাই জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করবো? ও মা, হ্যাঁ, বলছি তোমার নাম কি? আমার নাম কবিতা। কবিতা। তোমার বাবার নাম কি? বাবার নাম শঙ্কপতি সদাগর। আচ্ছা, লেখাপড়া করেছো? লেখাপড়া এখান থেকে মালদা। দূর, এইটা লেখাপড়া? হ্যাঁ এইখান থেকে মালদা? হ্যাঁ। এটা কোন লেখাপড়া? আচ্ছা, তুমি হাতের কাজ জানো? হাতের কাজ জানি তো। বলো তো। দেখো বলছি, পড়া থেকে ঝাড় দিতে জানি, হ্যাঁ। সেলাই মেশিন জানি, রান্না করতে জানি, হ্যাঁ। আর একটা ঝগড়া ভালো করে করতে জানি। বাপরে, এত কাজ ভালো জানি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তুমি এসো। ঠিক আছে। এই পয়সা নিলাম না, পয়সা নিলাম। এই না, তুমি এসো। ঠিক আছে। হ্যাঁ, বেশ রাজু, হ্যাঁ বলুন। এবার শেষ কন্যাটা দেখলে তারপরে আপনাকে সংবাদটা দেব। ও আরো তাই একটা হবে? আছে। হ্যাঁ, একটা বোন আর রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তাকে আছে, ডাকছি। নিয়ে আসেন। করে বোন ফেকেনি, দাদা, আই বোন। আমাকে ডাকছি তুই? হায় হায় ভগবান, তোদেরকে ভাষা আজ পর্যন্ত শিখাতে পারলাম না। ওরে বন্ধু, যখন বনয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যা, হাইটা যা, ও বুকটা হাইটা যা, হাইটা যা, ও বুকটা হাইটা যা। বন্ধুর সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, সে বন্ধু বন্ধুল বুঝিয়া কইরা গেল। আমি বন্ধুর সঙ্গে প্রীতি করলাম, বলছি যে কি বলবো বই, প্রেম জ্বালা খালি সেন করছে, কাউকে কিছু মন বলতে পারি না, একেবারে ইচ্ছা করে কোনো ছোড়ার সঙ্গে পালিয়ে যায়, তো ভাগবো কি কইরা, দাদাদের মান সম্মান দেখতে হয়েছে। ওরে বন্ধুর সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, সে বন্ধু আমার ভুল বুঝিয়া কইরা গেল। বোন ফেকেনি, দাদা তুমি আমাকে ডাকলি কিনি? হায় হায়, আরে ডাকলি কি রে, ডেকেছো আমায়? দাদা তোকে কি বলা ডাকবো, ভাতার বলা? আই এমন ভাবে বলতে আছে। তো কি বলবো তোকে? শোন, বাড়িতে লোকজন এসেছে, অতিথি এসেছে, দাদা তোকে দেখার জন্য তোর বিয়ে হবে। বিয়া হবে? আরে তো অন্য কেউ কেন বিয়া করবে, তুমি বিয়া করে লাও। হায় হায়, সর্বনাশ সর্বনাশ। এই,
ঘরের ধন কত বইন ছাড়ি ঘরের ধন বইন ঘরে থেকে দেবে ঘরে ঘরে বিয়া করলি এই চুপ না তো তুমি যখন করবে না তো সুব্রতকে ধরে বিয়া করে করিয়ে দাও আমাকে এই, ওভাবে বলতে আছে দাদা কাঁদিস না বোন যখন রাত্রে বেলা ঘুমাতে কিনা হ্যাঁ হ্যাঁ বালিশকে ঠাইসা ধরে ঘুমাতে কেন মন থামে না মন খালি উঠে উঠে চলে যেতে দাদা তাই বুঝি শোন শোন আর কাঁদতে হবে না আর মনকে কষ্ট দিতে হবে না তোকে দেখার জন্য রাজবাড়ি থেকে এসেছি গো রাজবাড়ি থেকে রাজবাড়ি হ্যাঁ অনেক বড় বাড়ি না হ্যাঁ অনেক বড় বাড়ি দাদা আমার বিয়া হবে তো বিয়ে হবে আমি শোন বিয়া করবো বিয়া হ্যাঁ। করবো বিয়া করবো তারা 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 ও অমন ভাবে করতে নেই সুন্দর ভাবে যাবি সুন্দর ভাবে পায়ে ছোট ছোট পায়ে পায়ে হেঁটে যাবি গিয়ে প্রণাম করবি হ্যাঁ তারপর যা জিজ্ঞেস করবে তার উত্তর দিবি বাস দাদা হ্যাঁ আমাকে ভালো লাগছে কি খুব সুন্দর তুমি লজ্জা দিবি না আমাকে অমন অমন ভাবে বলতে হয় ভাষাটা ঠিক করে বল মানে আমার বিয়ে হবে না হ্যাঁ বিয়ে হবে আমার বিয়েতে পেন্টুল করবি কি আরে প্যান্ডেল নয় প্যান্ডেল প্যান্ডেল হ্যাঁ পেন্ডেল আবার বোম ভাটাস করবি হ্যাঁ। বোম ভাটাস বোম ভাটাস বোম ভাটাস আরে অনেক অনেক তামাশা ফুটবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসি হ্যাঁ যা যা দেখ সুন্দর ভাবে যাবি দেখতে তো তুই খুব সুন্দর আমার মতন আবার সুন্দর এটা গ্রামে কোন মাগি আছে যা বোন মাগি গালাকে গায়ে দিতে দিতে মেরে ফেলে দিব আমার মতন কে আছে দেখতে না, না, গাল দিবি না। আমার মতন রূপসী কে আছে বহির নাকি সত্যি তো আমার বোনের মতো আর আছে কেউ নেই আসি হ্যাঁ লাইভে প্রথম দাদা আসি হ্যাঁ তুমি গেটের বাইরে থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, আমি বাইরে থাকছি ওরা যদি আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে তুমি শুনবি না যা লজ্জা লাগছে রে। লজ্জা লাগছে। থাম না মর্দা থাম না মাগে ছড়া আঁক মারছে তোমাকে আঁক মারছে রে বহিন আঁক মারছে বুড়াটা ওর মন ভারী করে আছে মনে চোখ আমি বিয়া করব ওর মুখে আমার ছাই রে মাগে ওর মুখে ভরলা দাহাই গেছে বুড়া দেব না এরকম করে দেখিও জীবন দেখে দেখে দেখেনি মন তো করছে পা ভরে দিয়ে মুখে তোরা হাসবি না আমি যাচ্ছি হ্যাঁ তোদেরকে বন্ধু কাট দিব টিয়ে বন্ধু বন্ধু কাট দিব হাসবি না মন ভরে যে বুঝি দেখা আঁকটা নিচে করতে পারো না নিচে করে ছোট এমনি তো আমি লজ্জাতে যেতে পারছি না মাকে লজ্জা লাগছে লজ্জা করতে হবে না মাকে পাঁচটা করে দেখছে মা বুড়া জীবনে দেখে দেখে দেখিনি মা ঘটক মশাই বলুন মহারাজ কন্যা এসছে একটু ভালো করে জিজ্ঞেস করুন থাকবি কিনা তোকে বিয়ে করবো না হ্যাঁ তো আরে ভাই শোনো 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 এইদিকে ঘুরো ঘটক মশাই কি হলো আরে কি বলবো থামেন 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 বহিন কেমনি করছিস আয়ো মা শোনো শোনো বলছি
তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি? এই, আমি কোনটার নাম করতে গেছি? ওই কথা বললাম। নাম করতে গেছি রে কথা, কোনটার নাম করতে গেছি? হাই রে কপাল, ওই কথা বলেছি কোনটে? বলছি যে তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ এইটা কথা বলো, আমার নাম শুনবো তুমি? ওইটাই তো বলছি। আমার নাম না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দাদা কি? দাদা, দাদা কি? কিছু বলছিস? আসলে কি না তো দিব একবারে। এই শোন, শোন। এই চুলকাচ্ছি, চুলকাচ্ছি, এই, চুলকাচ্ছি। অমন করিস না। বলছে আমার নামটা কি, না তো আমার বিয়া যদি ছুটলো তো তোকে করতে হইবে। এই শোন, শোন, তোর নাম জানিস না? এই হতছাড়ি। বলেছিস আমার নাম। হায় হায় ভগবান, দিনের মধ্যে না হলো 100 বার ডাকছি তোর নাম ধরে রে। আমাকে তো সেলাই ছুটি বলে ডাকছিস কেন? আমার জামার সেলাই একটাও লাগে না কেন? পিছুয়ারা যে একবার ভেসলিন নিতে নিতে ফুলে উঠে কি করবি? এটাই তো ভগবানের দান, তার জন্য তো তোর বিয়ে হয় না। সুন্দর ভাবে শোন, শোন, তোর নাম হচ্ছে ফেকিনি। ফেকনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি বিয়া ছুটলো তো খাইয়া দিব। না, না, একবার 70 মতন ঘুইলা খাইয়া দিব। আমার নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নাম ভুটিয়ে তোর মুখে আওয়াজ নাই, ওইটা ভুটিয়ে গে। তোর কি মুখে আওয়াজ নাই রে? মন তো করছে তো মনি করছে একবারে। এই নাম ফেকনি। ফেকনি, আচ্ছা আচ্ছা। তোর বাবার নাম কি? হতে হইল বাবার নাম আমি রেখে চলেছি ওঠে। কোনটে? করে রান্না করে আমি বাবার নাম রেখে চলেছি, আমি লিয়ে আসি। হাই রে বাবা, বলে রান্না ঘরে রেখে চলে এসছে। আমি রান্না ঘরে কিনা রান্না করছিলাম কিনা তো আমি বাবার নাম রেখে চলেছি, আমি লিয়ে আসি পেটে থাকা। আচ্ছা আচ্ছা, যা। দাদা, বাবার নাম কিটে, বাবার নাম কিটে। বাবার নাম? বাবার নাম জানিস না? জানলে তোর কাছে জিজ্ঞাসা হায়, দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, এমন ভাবে যদি করিস তোর বিয়ে হবে। হ্যাঁ, বাবার নাম হচ্ছে শঙ্কপতি সদাগর। আমার বাবার নাম হইল শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর। গোবর। ও নো নো নো, শঙ্কপতি সদাগর। ও সদাগর, আচ্ছা 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 আচ্ছা। মা তুমি হাতের কাজ জানো? মালা কুচু বলো তো দেখি। জন্ম থেকে তো খালি হাতের কাজ করে যাচ্ছি না বোন, তোরা তো আগ দিয়ে দেখছিস। আমি ঝুটা কথা করে 2-3 সাহার লাগিয়ে দিস, কিছু বলবো না। কিন্তু যেন বিয়াটা হয়ে যায়, ঝুটা ঝুটা বলে বিয়া লাগাবো। খালি বিয়া করার জন্য খালি মন খালি কিলিবিলি করছে। হাতের কাজ না কিছু জানি, কি কি জানি জানো? হ্যাঁ বল বল। এই যে বস, বসো। বসতেও পারি না। এই যে ডালি নিয়ে গেলাম হ্যাঁ আর নিয়ে আসলাম, আচ্ছা আর এরকম পিঠার মতন বানাইলাম। বানালা। পিঠার মতন বানিয়ে হাতে এরকম এরকম করলাম আর ভাত করে নিয়ে মুখে দিয়ে। কোথায় এসছি রে বাবা? তুমি কি বুঝতে পারো না? চিপড়ি দিলাম, চিপড়ি। ও তো গালে। তুমি যে দেখতে চাও ওই জন্য দেখিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে তুমি বিয়া করবা? শোনো মা, তোমাকে যা দেখার ছিল দেখে নিয়েছি। ঘটক মশাই, পয়সা দিন। হ্যাঁ, হ্যাঁ, এই নাও নাও নাও, আমাকে ছোড়ার মোজ কত কোড়া কোড়া। এই নাও। ও মা নাও। ছোড়ার মোজ খালি ভিতরে খালি কিলিবিলিয়ে উঠছে, কিলিবিলিয়ে। শোনো মা, তুমি যেভাবে কথা বলছো এতে তোমার বাবা মার সম্মানটা বাড়বে, বুঝতে পেরেছো? এই দক্ষিণা নাও আর দিয়ে তুমি ভেতরে যাও। তুমি বিয়া করবা কিনা? আমি করবো না, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো। হবে 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 হবে। হ্যাঁ আচ্ছা দাও আমাকে করে লাও, বাইনাটা করে লাও। এই তো
দিলাম 5 টাকা দিয়ে বাইনা হবে। এই রে আতি বাইনা হলি হলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও যদি না বিয়া করে দে তুমি করে নিও। আমার বিয়ে করার আর বয়স আছে? ওই লেগে তো বলছি আমার বিয়া হইছে না তুমি করে লিও। আরে বোন, আচ্ছা তুমি এসো মা, তুমি এসো যাও। ম্যাডাম মাগিকে ছাড়তে পারবে না। আমার বোন ফেকনির অভিনয় দেখে এক মায়ের ভক্ত সন্তুষ্ট হয়ে মুক্ত হস্তে 10 টাকা তাকে বকশিশ দিয়েছে। 10 টাকা? মা মনে হ্যাঁ, আরে 10 টাকা না, এই 10,000 10 লক্ষ মনে কর। না তুমি চুরি করলা গো। আর আমি কেন চুরি করব? তোমাকে তো মন করে আরে খারাপ বলো। ঠাকুর চেক করো টাকা চুরি করে। তাই মা মনসা যেন সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। জয় মা মনসা। তোরা টাকা দিবি না। তো দেখার কাজ হয়ে গেছে বোন। আয় আয় আয়। টাকা বাইর করতে পারো না। টাকা দাও না তো ছিঁড়া খাইলে মনে গেলে। ছিঁড়া খাইলে। টাকা দাও। তবে সদাগর মশাই, এক এক নমস্কার। 3টা মেয়ে এই বোনকে এক এক করে আমি 3টি কন্যাকে দর্শন করলাম। হ্যাঁ, তবে আমার যে সহধর্মিণী রয়েছে তেনার সঙ্গে পরামর্শ করে আপনাকে পত্রের মাধ্যমে জানিয়ে দেবো। আরে আজকাল তো মোবাইলের যুগ, কোনো ব্যাপারই নেই। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। তবে চলুন। হ্যাঁ হ্যাঁ, আসুন। জয় শিব জয় শম্ভু। শিব শম্ভু। জয় বিষ্ণু। যেন শুভ শুভ পছন্দ হয়ে যেন আমার বোনগুলোর বিয়ে হয়ে যায়। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ঘটক মশাই, হ্যাঁ বলুন। অনেক দেশে গেলাম, হ্যাঁ 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 অনেক পাত্রী নয়নে দর্শন করলাম, করলাম। কিন্তু পুত্রের জন্য যোগ্য পাত্রী পেলাম না। হলো আমি না। যা ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে তাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ চলুন আমরা স্বদেশে ফিরে যাব। সদস্যে তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে অগ্রসর হব চম্পলর ভূমিতে। বেশ চলুন। হরি নাম খেলিবি গো হরি নাম খেলিবি গো হরি নাম জেলিবি পারে যাবি হরি নাম জেলিবি পারে যাবি তাদের মুখ মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিবালা পুত্রবধূ পাইনি তাই বই মুখ হয়ে মাথা ফিরে যাচ্ছে ঘরে আমি এই মুহূর্তে সেই তাদেরকে পাত্রীর সন্ধান দেব আর আমি আমার কর্মকে
হবল হবল হবল। ঘটক মশাই এগিয়ে আসুন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় জয়। ঘটক মশাই এই বৃদ্ধাকে শোনো মা, তুমি কে গো? আমি বৃদ্ধা ব্রাহ্মণী। ও ব্রাহ্মণী, ওটা তুমি দূরে রাখো মাথা। মানে হেতা? আমি স্বামী ধর্ম পালন করতে গিয়ে স্বামীর অনেক মার খেয়েছি, তখন থেকে ওই লাঠি দেখে বড় ভয় হয়। বুঝতে পেরেছি, মানে উনার যে ব্রাহ্মণ ছিল তিনি নাকি অনেক পেটাতো, তাই লাঠি দেখে ভয় হয়। হয় হয়, আচ্ছা এই যাই হোক, এই ব্রাহ্মণী মা, এই বলছিলাম কি, হ্যাঁ বাছা, এই তুমি আমাদের পথ কেন আগলে ধরলে? ওই তো তোমাদের বড় চিন্তায় চিন্তিত মনে হচ্ছে, হ্যাঁ সত্যই বলেছো, অনুমান তোমার সত্য। তাই তোমাদের পথখানা একটু ওই কি যে আটকে ধরলাম বাছা। শোনো, আমি আমার পুত্রের বিবাহ দেব বলে পাত্রী অন্বেষণে এসেছিলাম, পেয়েছো বাছা? পাইনি। সে কি গো? নিরাশ হয়ে কোথায় দেশে যাবে? এসেছি। দেশে ফিরতো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাছা, তোমাদের পরনের পোশাক দেখে মনে হয় রাজনীয় পোশাক। কথা তোমার সত্য, আমি চম্পলার অধীশ্বর, যার সদাগর। তাই বুঝি? ও বাছা, হ্যাঁ বলো। শুভ পথযাত্রায় পদার্পণ করলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৈমুখ হয়ে ঘরে যেতে নেই। কিন্তু আমি যে ক্লান্ত হয়ে পড়েছি, আর যে পথ চলতে পারছি না। শোনো বাছা, কি? যদি আমি পাত্রীর সন্ধান দিই তবে নেবে? তুমি দেবে? এই ঘটক মশাই, এই শুনেছেন কি বললো? এত স্বদেশে গেলাম পাত্রী পেলাম না, এই ব্রাহ্মণী মা নাকি পাত্রীর সন্ধান দেবে। তুমি পাত্রীর সন্ধান দেবে? আপনি ব্রাহ্মণ, হ্যাঁ, আপনার দাঁত তো বেশ ধরে গেছে। তোমারও তো ধরে গেছে। হবল হবল। ঘটক মশাই হ্যাঁ, বলো। শান্ত হোক, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, মানে আপনাদের জাতির সঙ্গে মিল হয়েছে, তাই না? এই বেশ তো মা, এই তুমি বলছিলাম কি, আমি কিন্তু যেমন তেমন পাত্রী নেব না। কেমন নেবে বাছা? কেমন নেব? কেমন? দেখতে ঠিক ঠিক মা লক্ষ্মীর মতো, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি যেন মা সরস্বতীর মতো, সরস্বতীর হলে মতো। আমো, হলে আমো। যেন সতীর কন্যা হয়, গলে নিতাই আছে বাছা। মরিলে জিয়াতে পারে, হারালে ফেরাতে পারে। আছে 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 বাছা। আছে? ওই অদূরে গ্রামটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। সেই গ্রামটাতেই আছে। ওই গ্রামে রয়েছে, কিন্তু কি করে সাক্ষাৎ করতে পারি? অবশ্যই হবে। কি করে? সেও যুক্ত আছে বাবা, ওই বটবৃক্ষ দেখছো? হ্যাঁ দেখছি অদূরে, ওই যে ওই দূরে। ওই বটবৃক্ষ তলায় বসে বিশ্রাম করো। বিশ্রাম করলাম। সামনের পথ দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ। বেশ কিছু নরনারী শোনানো যাবে। ওই ওই দেখতে পাচ্ছ? এই দাঁড়াও দাঁড়াও, কি বললে? কতগুলো নরনারী ওই পথ ধরে আসবে? ওই ছয় ঘাটে স্নানে যাবে। ও ছয় ঘাটি স্নানে? কিন্তু মা, বলো বাছা, কি সেই কতগুলো নারীর মধ্যে কি করে জানবো যে সে সতী না অসতী? সামান্যটুকু কথা বাছা। হ্যাঁ কি কথা বলো তো? তুমি এক মহাপুরুষ, আমি মহাপুরুষ, তোমার হাতের লাঠি মানে এই হেতা? হবল হবল বড্ড ভয়, পুরুষের হাতে লাঠি দেখলে বড্ড ভয় বাছা। বড্ড ভয়। তাই বেশ মা বেশ, ওই লাঠিটা তুমি পথ মাঝারে ফেলে দেবে। মানে পথে রেখে তো।
তারপর তারপরে দেখবে যে সতী সতী লঙ্ঘন করবে না লাঠি, লঙ্ঘন করবে না, যথেষ্ট সম্মান করবে বাছা, সম্মান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পথ চলাচল করবে বাছা। তাই চুক্তি রয়েছে। সত্যি সত্যি যদি সতীর মিলে হয়, বৃদ্ধার হস্তের যষ্টি অলঙ্ঘন করতে পারে না, তাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে যাবে, সেই হবে সতী রমণ। বেশিবা তব চরণে প্রণাম। আয়ো সমান তাড়াতাড়ি যাও বাছা, ওই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘটক মশাই, হ্যাঁ বলুন মহারাজ। একটি জিনিস লক্ষ্য করেছেন? এমন কি বলুন? একটি জিনিস লক্ষ্য করেছো? এমন কি? কথাটা হলো, দেখতে দেখতে সেই বৃদ্ধা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ তা দেখলাম। তাহলে বুঝতে পেরেছেন, তিনি কিন্তু অন্য কেউ নয়, মা আদ্যশক্তি মহামায়া। মহামায়া। তাই মায়ের কথা রক্ষা করার জন্য এই মুহূর্তে যাব ওই 6 ঘাটি বটবৃক্ষের ছায়াতলে। বেশ চলুন।